ওয়েলকাম গাইস। সো আজকে আমরা দেখব যে কতভাবে জাভাস্ক্রিপ্ট করা যায়। আমাদের অনেকজনই হচ্ছে জাভাস্ক্রিপ্ট শুরু করে হচ্ছে ক্লায়েন্ট এন্ডের জন্য বা ফ্রন্ট এন্ডের জন্য। অনেকজনের জাভাস্ক্রিপ্ট দেখা যায় যে ক্লায়েন্ট এন্ড করবে না, ফ্রন্ট এন্ড করবে না, সে শুধু ব্যাক এন্ড করবে, সব ব্যাক এন্ডের জন্য শুরু করবে। আবার অনেকজনের দেখা যাচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ফর ফুল স্ট্যাক সব কিছুই করে। সো কার কীভাবে শুরু করা দরকার আজকে হচ্ছে আমরা সেটা নিয়ে কথা বলবো। যদি কেউ ক্লায়েন্ট এন্ড নিয়ে শুরু করে বা ফ্রন্ট এন্ড দিয়ে জাভাস্ক্রিপ্ট শুরু করে, আগে থেকে HTML CSS জানে বা রিসেন্টলি ফ্রন্ট এন্ড দিয়ে জাভাস্ক্রিপ্ট শুরু করতে যাচ্ছে, সো তার জন্য হচ্ছে আমাদের ফার্স্ট যে ওয়েটা আছে এই ওয়েটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট উইথ ব্রাউজার। তো এটা কীভাবে চলুন দেখে আসি। সো প্রথমে আমাদের একটা ব্রাউজার দরকার, যে ব্রাউজারটা আমরা ওপেন করব হচ্ছে নো অ্যাকাউন্ট দিয়ে অবভিয়াসলি, বা ইগনিটো মোড দিয়ে, যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখান থেকে আমি জাস্ট অপশনে যাব আর ইনস্পেক্টে যাব। ইনস্পেক্ট থেকে আমরা এখানে কনসোল দেখতে পাচ্ছেন, এখানে যাব, এখানে জাভাস্ক্রিপ্ট আমরা লিখব যে হ্যালো ওয়ার্ল্ড, কনসোল লগ হ্যালো ওয়ার্ল্ড। ওকে, কাজ করছে তাই না? সো লেট আমি যদি বলি যে নাম্বার 1 ইজ ইকুয়াল টু 10 অ্যান্ড লেট নাম্বার 2 ইজ ইকুয়াল টু 20। ওকে, দেন হচ্ছে আমি যোগ করব নাম্বার 1 প্লাস নাম্বার 2, এটা দেখাচ্ছে তাই না? কাজ করছে। আবার আপনি চাইলে হচ্ছে ব্রাউজারের বম এলিমেন্টগুলো আপনি অ্যাক্সেস নিতে পারেন, যেহেতু আমি ব্রাউজারের ভেতরে আছি। হ্যাঁ, ডম এলিমেন্টের অ্যাক্সেস নিতে পারেন, ডম এলিমেন্টের, যেহেতু আপনি ব্রাউজার এন্ডে জাভাস্ক্রিপ্ট করতেছেন। সো লেটস সে অ্যালার্ট করতে পারেন আপনি যে হ্যালো ওয়ার্ল্ড অফ ব্রাউজার। ওকে, সো এটা একটা পপ আপ দেখালো। এই পপ আপের মধ্যে দেখতে পাচ্ছেন যে লেখাটা দেখাচ্ছে। সো এটা একটা ব্রাউজার অবজেক্ট মডেল আর কি। সো এইভাবে আপনি যে কোনো কিছু করতে পারেন, ডম নিয়ে কাজ করতে পারেন, হোয়াট এভার জাভাস্ক্রিপ্টের কোডগুলো এনেবল এইভাবে করা যায়। সো ক্লায়েন্ট এন্ডের জন্য হচ্ছে এটা পারফেক্ট, বাট এভাবে তো এফিসিয়েন্ট না তাই না? কোডিং করা তো এভাবে তো কে করতে চাইবে? লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে। সো আমরা তো একটা এনভায়রনমেন্টে যাবো। সো এটার জন্য হচ্ছে আমরা কী করতে পারি, একটা ফাইল বানাতে পারি, একটা ফোল্ডার বানাতে পারি, ডিরেক্টরি, যেটার নাম দিব আমি টেস্ট। ওকে, সো টেস্টটাকে আমি VS কোডে ওপেন করবো। লেটস সে আমার আপনি চাইলে VS কোড দিয়ে ডাইরেক্ট ওপেন উইথ দিতে পারেন উইন্ডোজ হলে, আর ম্যাক হলে আপনি এভাবে দিতে পারেন আমার মতো করে। ওকে, সো টেস্ট ডিরেক্টরিতে আমি একটা ফাইল করব, যে ফাইলটার নাম হচ্ছে test.html। ওকে, এই HTML আমি একটা HTML5 নিব, অ্যান্ড এটার সাথে আমি অ্যাটাচ করে একটা app.js একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিব। ওকে, সো এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমি HTML-এ লিঙ্ক করে দিব। ওকে, সো এই HTML-টা বড় করে দিলাম দেখার সুবিধার্থে। সো লিঙ্ক না, সরি, আমি স্ক্রিপ্ট দিয়ে এটাকে জাস্ট কানেক্ট করে দিব HTML-এর সাথে। এটা হচ্ছে app.js, আর ডিফার না বুঝলেও চলবে পরে। সো ওকে, দিস ওয়ান এখন আমরা এখান থেকে ডিরেক্টলি রান করতে পারি। হ্যালো জেস, ওকে, হোয়াট এভার লিখছি আর কি। সো এটাকে যদি আমরা এখন গো লাইভ বা হচ্ছে আমরা ডাইরেক্ট আমাদের যে ডিরেক্টরিটা আছে না, যেটা আমরা ক্রিয়েট করেছি, সেটা কোথায় পাবো আমি? সেটা হচ্ছে এটা টেস্টটার থেকে যদি আমি HTML-টা রান করি, সেটা রান হয়েছে। এখান থেকে ইনস্পেক্টে যাই, এখানে আমরা কনসোলটাকে দেখতে পারবো। সেম এই যে দেখেন রান হয়েছে। এটা চাইলে আপনি ব্রাউজার ক্রোম দিয়েও দেখতে পারেন। লেটস সে আপনাকে দেখাই, আমাদের ক্রোমটা হচ্ছে এখানে। ওকে, জাস্ট আমি এখানে করলাম, ওই যে দেখতে পাচ্ছেন সেম জিনিস। আপনি এখানে কোড করবেন, এখানে কোড করবেন জাভাস্ক্রিপ্ট, এখানে শো হবে। ওকে, বারবার রিলোড দিবেন আর কিছু। এটা হচ্ছে ওয়ে ফর ফ্রন্ট এন্ড গেল, এটা গেল ক্লায়েন্ট এন্ডের জন্য। এবার হচ্ছে আসি আপনাদের যদি কেউ ব্যাক এন্ড দিয়ে শুরু করতে চায় লাইফ টাইম, সো জাভাস্ক্রিপ্টটা দিয়ে, তো তাদের জন্য হচ্ছে সার্ভার এন্ডেরটা। তো ওটার জন্য আমাদের একটা রান টাইম লাগবে, সেটা হচ্ছে Nodejs, অলসো উইথ লিখতে পারি যে নোড। ওকে, সো নোড হচ্ছে একটা রান টাইম, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টটাকে আমাদের ব্রাউজারের বাহিরে মানে অপারেটিং সিস্টেমে রান করায়, অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেরকম রান করে আর কি। তার জন্য আমরা Nodejs সার্চ করবো, গুগলে গেলাম, এখান থেকে ডিরেক্টলি চলে আসছে। নোড সার্চ করলে গুগলে প্রথম লিঙ্কটা, যে Nodejs যে লিঙ্কটা, nodejs.org অর্গানাইজেশন, এখান থেকে আমরা LTS বা লেটেস্ট স্টেবল ভার্সন যেটা আছে বা কারেন্ট যে কোনো একটা নিয়ে নেব। নেওয়ার পর আমরা এটি ইনস্টল করে নিব। উইন্ডোজ হলে নেক্সট, আর ম্যাকে হলে তো ডাইরেক্টলি হয়ে যায়, সবাই জানে। তো এখান থেকে জাস্ট আমরা কি করব, আমাদের যে ফাইলটা ছিল আগের টেস্টের, হ্যাঁ, এইটাতে আমি জাস্ট এটা তো আমরা এখানে আছে তাই না? ওয়েট, আমি এটাকে আবার ওপেন করে নিই।
এটাকে আমি আবার ওকে আমি আবার এটাকে বিএস কোডে ওপেন করে নিই, ভিজুয়াল স্টুডিও কোড। এখন এইটাকে এই জিনিসটাকে আমি সাপোজ আমার ফ্রন্ট এন্ডে করছি না, সো আমার HTML নাই, ওকে HTML আমার নাই হয়ে গেছে, HTML নাই। সো এটাকে আমি রান করবো কীভাবে? এখন আপনি যখনই Node.js ইনস্টল করে ফেলছেন তখন একবার টার্মিনালে চেক করবেন যে Node.js এর ভার্সন কত চলতেছে আপনার এখানে। যদি ভার্সনটা দেখায় তাহলে বুঝবেন যে Node.js ইনস্টল হয়ে গেছে, ওকে। সো দেন আপনি এখানে আসে ডাইরেক্ট টার্মিনালটা খুলবেন এখান থেকে, ব্রাউজারে VS কোড থেকে। দেন আপনি এখানে জাস্ট ক্লিয়ার করে আপনি এখানে ls করে দেখলেন যে আপনার app.jsটা আছে, তো আপনি জাস্ট নোট app.js এই যে এটা রান হচ্ছে, অ্যামেজিং তাই না? আপনি চাইলে এখানে let দিয়ে number 1 is equal to 10 and number 2 is equal to 20, okay, then let sum is equal to number 1 plus number 2, একটা ব্লা ব্লা কোডিং করে দেখাচ্ছে আর কি আপনাদেরকে, জাস্ট রান হয় এটা দেখানোর জন্য আর কি। সাম ওকে সেভ করে নিই, সরি। এই যে দেখেন সাম 30 দেখাচ্ছে। সো এইভাবে করা যায়, ওকে। সো এইগুলো অনেকগুলো ওয়ে। এরপরে নেক্সট হচ্ছে, আচ্ছা আরেকটা ওয়ে দেখাইনি, সেটা হচ্ছে আপনারা Node.js ইনস্টল হওয়ার পরে ডিরেক্টলি টার্মিনাল থেকে কোডিং করতে পারেন। এখানে যদি নোডটা আপনি দেখেন যে নোডটা এখানে আছে, সো আপনি জাস্ট নোড লিখে এন্টার দিবেন, নোড এনভায়রনমেন্টে সে ঢুকে যাবে নোড 20-তে। এটা একটা VM এর মতো সেম। তো এখানে আসার পর আপনি জাস্ট let a is equal to আমার নাম লিখে দিলাম, ওকে, and console.log a দেখছেন সব কিছু এখানে রানও করবে। এটা হচ্ছে ব্যাকএন্ডের এন্ডেরটা, মানে ব্যাকএন্ড এন্ড বলতে কি, মানে অপারেটিং সিস্টেম থেকে Node.js থেকে আসলে এটা রান হচ্ছে, মানে সামহাও জাভাস্ক্রিপ্ট অপারেটিং সিস্টেম দিয়ে রান হচ্ছে, ওকে। আর এইটার সিমিলারটা আপনাদেরকে দেখাইছি হচ্ছে ব্রাউজার থেকে, যেটা হচ্ছে আমরা দেখাইছি, যেটা আবার দেখাতে পারি আপনাদেরকে, সেটা হলো এটা আসতেছে, সেটা হলো এটা যেটা আমরা ব্রাউজারে এখানে করছিলাম, সেম জিনিসটা, ওকে। এখানে সেম কোডগুলো যদি আমি এখানে রান করি, কপি পেস্ট, ওকে, সেম জিনিসটা, শুধু সেম জিনিসটা, জাস্ট এটা ফ্রন্ট এন্ডের জন্য। এখানে আপনি ব্রাউজারের কন্ট্রোলটা পাবেন, বমের কন্ট্রোল পাবেন, ডমের কন্ট্রোল পাবেন, ডকুমেন্ট অবজেক্ট মডেল বলেন, সব কিছুর কন্ট্রোল পাবেন, বাট এখানে ওটা পাবেন না। এখানে হচ্ছে Node.js-এরটা পাবেন, এখানে রান টাইমের যে অ্যাক্সেসগুলো, অপারেটিং সিস্টেমের অ্যাক্সেসগুলো পাবেন আর কি। সো এই হলো ব্যাপার, ওকে। তো এরপর হচ্ছে আসে আমাদের জাভাস্ক্রিপ্টের ক্লাউড এনভায়রনমেন্ট। ক্লাউড কি? তো ক্লাউড হচ্ছে আপনার কম্পিউটারে যদি ক্ষমতা না থাকে জাভাস্ক্রিপ্ট রান করার জন্য, বা আপনার যদি নিজের কম্পিউটারে যদি কোনো জায়গায় না থাকে, স্পেস না থাকে, তাহলে আপনি আরেকজনের কম্পিউটারে বসে কোডিং করতে পারবেন। এটা হচ্ছে সিম্পলি ক্লাউড, ওকে। ক্লাউড মানে হচ্ছে কি, আপনাকে ওরা একটা কম্পিউটার ভাড়া দিবে, আপনি ওইটা নেবেন, বা ফ্রিতেও দিতে পারে, ফ্রি ট্রিয়াল। তো আপনি ওদের কম্পিউটারে বসে আপনার কম্পিউটারে বসে কোড করবেন, বাট ওদের কম্পিউটারটা ইউজ করে আর কি। তো ওই ক্ষেত্রে আপনার কম্পিউটারে কোনো প্রেশার পড়বে না, আপনি জাস্ট ব্রাউজারে কাজটা করবেন। সো এটা হচ্ছে ক্লাউড এনভায়রনমেন্ট, ওকে। এখন এটা রিসেন্টলি অনেক পপুলার হচ্ছে, আপনারা সবাই তো শুনতেছেন যে এআই অনেক হাইপে উঠছে এখন, গুগল বা বিভিন্ন বিগ জায়ান্ট কোম্পানিগুলো এখন এআই নিয়ে কাজ করতেছে, বাট বিহাইন্ড দ্য সিন ওরা কিন্তু এটা নিয়েও কাজ করতেছে, যে ক্লাউড এনভায়রনমেন্টটা ওরা এখন প্রপারলি রেডি করতেছে, যে কোডিংয়ের জন্য অনেকগুলা কোম্পানি আছে যারা, মানে বিগ কোম্পানি আর কি, তারা ক্লাউডে সবসময় চেষ্টা করতেছে এখন কোডিংটা নিয়ে আসার জন্য। তখন কিন্তু আর কী বলবো, ল্যাপটপ ডিপেন্ডেন্ট বা ডেস্কটপ ডিপেন্ডেন্ট আর কেউ থাকবে না। দেখবেন যে আইপ্যাডে অনেকজনে কোডিং করবে, ফোন থেকে অনেকজনে জাস্ট কিবোর্ড কানেক্ট করে কোডিং করবে। ব্যাপারটা অনেক দারুণ, তাই না? সো আমরা যদি দেখি যে ক্লাউডে কী কী আছে আমাদের জন্য, অনলাইন জাভাস্ক্রিপ্ট, অনলাইন জেএস, অনেকগুলো এডিটর চলে আসছে, দেখছেন? যে কোনো একটা ওপেন করে নেন, আমার কাছে এটা ভালো লাগে পার্সোনালি, ওয়ান কম্পাইলার, কারণ এটা আমাকে যখন আমি বিগ করবো তখন আমাকে কোনো অ্যাড শো করে না। এটা যদি ফুল স্ক্রিন করি সেটা মনে হচ্ছে যে একটা নেটিভ এনভায়রনমেন্ট, এখানে আপনি রান করলে এটা ইজিলি রান হবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, নট অনলি জাভাস্ক্রিপ্ট, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, আপনি যা ইচ্ছা করতে পারেন। পাইথন আছে, Node.js পর্যন্ত আছে। আমরা একটু আগে দেখলাম না যে ব্রাউজার এন্ড আর রান টাইম এন্ড দুইটাই এখানে করতে পারবেন আপনি জাস্ট সুইচ করবেন, ওকে, দেন এখানে ওই কোডটা চলবে, রান করবেন, এটা চলবে, ওকে। আপনি এখানে লিখবেন হোয়াট এভার,
ইভেন ইরর পর্যন্ত হ্যান্ডেল হয়, এই যে ইরর রান টাইম। ওকে, গ্রেট। আরেকটা এনভায়রনমেন্ট হচ্ছে সেম ক্লাউডে, সেটা হচ্ছে কোড স্যান্ডবক্স। এটা অবশ্যই সবাই জানেন, বাট ডিপলি ওইভাবে জানেন না আর কি। কোড স্যান্ডবক্স এখন অনেক বিগ একটা প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে, যারা হচ্ছে আপনাদেরকে 6 GB অফ র্যাম সাপোর্ট দিচ্ছে অ্যান্ড 12 GB অফ ডিস্ক দিচ্ছে, তার পাশাপাশি 4 থ্রেডের একটা সিপিইউ। এনাফ কোডিং করার জন্য এর থেকে বেশি আর কী লাগে বলেন? ওকে, গ্রেট। তো ফ্রিতে কিন্তু অনেক কিছু দিচ্ছে, ঠিক আছে? এই যেগুলো এখানে দেখতেছেন এগুলো সব আমি ফ্রিতে করছি। আমি রিয়েক্টের কিছু প্র্যাকটিস করছি, এগুলো ফ্রিতে। নেক্সটের কিছু প্র্যাকটিস করলাম ফ্রিতে। এরপরে টেমপ্লেট, এটা হচ্ছে শুধু HTML দিয়ে কাজ করছি ফ্রিতে, আর এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করছি। আপনি জাস্ট এখানে ক্রিয়েটে যাবেন, যাওয়ার পর এখানে কোড স্যান্ডবক্স ক্রিয়েটে যাবেন, এখানে সবগুলো টেমপ্লেট দেখছেন। রিয়েক্ট টাইপস্ক্রিপ্ট আছে, HTML CSS আছে, রিয়েক্ট আছে, এরপর অল টেমপ্লেট, অফিসিয়াল টেমপ্লেট সব কিছু পাবেন। আবার যদি আপনি ড্যাবে যান, এখানে আপনি ব্যাকএন্ডের জিনিসগুলো পাবেন। এই যে ব্যাকএন্ড না, মানে ফ্রেমওয়ার্ক রিলেটেড যে জিনিসগুলো, আপনার পাইথন দিয়ে কোড করবেন নাকি ডকারাইজ করবেন নাকি জাভাস্ক্রিপ্ট দিয়ে করবেন, হোয়াট এভার এভরিথিং আপনাকে ওরা কী করবে, একটা আমি যদি এখান থেকে একটা ওপেন করি, HTML একটা ওপেন করি, ওরা আপনাকে একদম একটা ফুল একটা এনভায়রনমেন্ট সেট আপ করে দিয়ে দিবে। আপনি ফাইল ফোল্ডার সবই ওদের এনভায়রনমেন্টে ক্রিয়েট করবেন, সবই ওদের এখানে থাকবে, এখানে কোডিং করবেন, এখানে রিয়েল টাইম আসবে। সো এটা আপনি চাইলে আবার অন্যভাবে করতে পারেন। এটারে কপি করে এখান থেকে কেটে দিলেন প্রিভিউটা, আপনি এভাবে ফুল অ্যাডভান্টেজটা নিলেন কোডিংয়ের জন্য। এরপরে আরেকটা ট্যাবে আপনি জাস্ট ওইটার ইয়েটা দেখতে পারলেন, আউটপুটটা এভাবে করতে পারলেন। এখানে আউটপুটটা থাকলো আর এখানে আপনি কোডিংটা করলেন। গ্রেট। এখানে ইচ্ছা মতো ফাইল বানালেন, এখানে আপনার পিসিতে কিছুই যাবে না, শুধু ওদের ক্লাউডে যাবে। আর এই জিনিসটা একটা সুবিধা হলো, আপনি চাইলে আপনার এই কোড বেসটা অন্যজনের সাথে শেয়ার করতে পারেন। এখানে এই যে দেখেন, কেউ একজনের ইমেল দিতে পারেন, বা এই লিঙ্কটা, এমবেডেড লিঙ্কটারে কপি করে কেউ একজনকে সেন্ড করতে পারেন, তাহলে সেও তার স্যান্ডবক্স থেকে আপনার এই প্রজেক্টে এন্টার হয়ে দুইজনে একসাথে কোডিং করতে পারবেন রিয়েল টাইম। অ্যামেজিং, তাই না? এই কাজগুলো হচ্ছে ফিউচারিস্টিক কাজ। এগুলো হচ্ছে এখন দিনকে দিন অনেক জায়ান্ট কোম্পানিগুলো গ্র্যাব করার চেষ্টা করতেছে, অনেক প্রোডাক্ট আসতেছে। ইভেন জেট ব্রেন্স তো সবাই চেনেন। জেট ব্রেন্সও তাদের ক্লাউড এনভায়রনমেন্ট নিয়ে আসতেছে, যে ফ্লিট যে একটা আইডি তারা নিয়ে আসতেছে। জেট ব্রেন্সে যদি আমি ফ্লিট দেখি, জেট ব্রেন্স ফ্লিট, এই যে দেখেন ওরা জেট ব্রেন্সে ক্লাউড এনভায়রনমেন্ট নিয়ে চলে আসতেছে আস্তে আস্তে। অনেক অ্যামেজিং, সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দিচ্ছে, ইভেন কোলাবোরেশনের সাপোর্টটা দিচ্ছে। এই যে দেখেন 16 কোর অফ CPU, 32 GB অফ র্যাম, 40 GB অফ ডিস্ক ওরা আপনাকে দিচ্ছে। আপনার কম্পিউটার যদি 1 GB 2 GB র্যাম হয়, নো প্রবলেম। এখন আর চিন্তার কিছু নেই, এগুলা চলে আসলে কোনো কিছু ম্যাটারই করবে না তখন। ওকে, দ্যাট ইজ এ গ্রেট থিং। আমি বলবো যে এটা একটা ফিউচারিস্টিক জিনিস। সো ওকে, আরও অনেকে নিয়ে আসতেছে, লেটস সে গিটহাবও নিয়ে আসতেছে তাদের গিটহাব ক্লাউড কোডিং, যেগুলো এখানে এই যে ওদের এখানে ডক্স লেখা আছে যে ওরাও ইনস্ট্যান্ট স্টার্ট কোড উইথ কোড স্পেস, ওদের কোড স্পেসও আপনি ডাইরেক্টলি কোড করতে পারবেন। ওকে, এই যে দেখেন অনেক পাওয়ারফুল মেশিন দিবে আপনাকে। গ্রেট। সো এগুলো হচ্ছে ফিউচারে দেখা যাবে যে কনফিগারেশন নিয়ে আর কোনো ঝামেলা নেই, সবই হচ্ছে কোডিং শেখা নিয়ে আর যত লজিক লেখা নিয়ে ঝামেলা থাকবে আর কি বাকি। তো ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমাদের প্লে লিস্টটা আমি শুরু করতে যাচ্ছি, কারণ হচ্ছে অনেকজনে বলে যে জাভাস্ক্রিপ্ট কতটুকু করলে আমরা ফ্রেমওয়ার্কে জাম্প করতে পারি, বা স্টেপ বাই স্টেপ কী হতে পারে। ফ্রি যেগুলো আমরা ফলো করি, যে ইউটিউবে যে ভিডিওগুলো থাকে, রিসোর্স থাকে, ওগুলো মানে অগোছালো থাকে আর কি সবসময়। তো আমি চেষ্টা করবো এই প্লে লিস্টটাকে একদম অর্গানাইজড করে দেখানোর জন্য, একদম বিগিনিং যারা আছে, একদম বিগিনার তাদের থেকে শুরু করে একদম মানে কী বলবো, ফ্রেমওয়ার্কে যাওয়ার আগ পর্যন্ত যা যা লাগে জাভাস্ক্রিপ্টের, সেগুলো কভার করার চেষ্টা করব। তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। গুড বাই ফর নাও।